ওই কার বকরিতে বেলা আলো চাল খেলে পুরা করে, তো বকরিতে আলো চাল পুরা করে খেয়েছিল, পেট ফুলে গেছে, ধর পেশাব টেশাব বন্ধ হয়ে গেছে। তো পেশাব যখন বন্ধ হয়ে গেছে তো বকরির মালিক বকরি টেলে চলে গেছে ডাক্তারের কাছে, যে ডাক্তার সাহেব দেখেন তো আলো চাল খেয়েছে, তার পেট ফুলে গেছে, পেশাব টেশাব বন্ধ হয়ে গেছে, তার সব জাম হয়ে গেছে। তো এই ডাক্তার লাইট নিয়ে এসে করেছি, কম্পাউন্ডারকে বলছে চোখ গালা দেখতো ভালো করে করে, লাইট মেরা মেরা বকরির চোখ ফেড়ে ফেড়ে দেখছে। তো বকরিওয়ালা রেগে গেছে, কইছে আর আলু চাল খেয়েছে, বলছে আগে জ্যাম ট্যাম দেন, আগে কোনো ডাইজিন ফাইজিন দিয়ে আগে কোনো মানে হজমের ব্যবস্থা করতে হবে, তো তোমরা ইয়াকে চোখ কেনে দেখছো? তো ডাক্তার বলছে তুমি ডাক্তার না আমি ডাক্তার? তো বলছে আপনি ডাক্তার। কইছে এর চোখের আগে এলাজ করতে হবে, আর হুঁশ কম, তার মানে এতটি চাল কেনে খেলে, আগে আর চোখটা ভালো করলে আপনি আর পেট ভালো হয়ে যাবে, বেশি খাবে না, জানে যে বেশি খেলে ক্ষতি হবে নাকি? তো ওইরকম আপনাকে এলাজটা আগেই করতে হবে লাগছে। আপনারা একটু সামনে এসে বসে যান, ইনশাল্লাহ বলতেও ভালো লাগবে, আপনাকে শুনতেও ভালো লাগবে, সবাইটা গান গানাবে, মজা লাগবে। আপনারা চলে আসছেন না ভাই? আসেন। আপনারা একটু চেপে বসে যান তো, আপনারা একটু কাইকে বসেন, চেপে বসেন তো, আগান আপনারা একটু চেপে যান তো ভাই, একটু চেপে আপনারা সেটা বসেন, এদিকে চাপেন, একটু ছাঁটেন একটু, ঘসকা ঘসকি বসেন। বসেন একটু চেপে যা বসেন। আমায় গাইতা দাও দয়াল, বাধা দে জানা, মনের কথা বলতা দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতা দাও, জবান বন্ধ করো না। অন্ধকার রইল যারা, দুই কুল হারাল তারা, হেদায়ে দিয়া গো মালাক, আর গুমরাহি তার খনা, আমায় গাটা দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতা দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতা দাও, জবান বন্ধ করো না। বাস এবার ভালো হয়ে বসেন, শান্তিভাবে কোরআন হাদিসের কথা শুনবেন আর আমল করার চেষ্টা বেশি করবেন ভাই। দেখেন এই যে আমার আগে যে মাওলানা ওয়াজ করে গেল, কয়েকটা কথা বললেন, মূল্যবান কথা, যে এই পৃথিবীটা মানে মজমস্তি করার দুনিয়া নয়, এটা এই পৃথিবীটা মজমস্তি করার জায়গা নয়। এই পৃথিবীটা হচ্ছে আপনি পরকালে যে সুখ শান্তি ভোগ করবেন, ওর পুঁজিপাটা জোগাড় করার জায়গা হচ্ছে এই পৃথিবীটা। এখানে ঘুমাইতে আসেননি, এই জায়গাটাতে গাড়ি 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 কিনতে আসেননি, আল্লাহ পাঠায়নি গাড়ি কিনতে, বাড়ি করতে পাঠায়নি আল্লাহ। আপনাকে বলেনি যে তুমি জায়গা কিনো, জমি কিনো, দুনিয়াতে মজমস্তি করো, দু চারটা বিহা শাদি করো, আর খালি দুনিয়াতে ফারহাটা ওড়া মাস্তি করো, এই জন্য পাঠায়নি আল্লাহ। আল্লাহ পাঠিয়েছে মন বুঝার জন্য ভাই। পৃথিবীতে এসেন আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভ করে পৃথিবী থেকে আমরা যদি যেতে পারি, যদি পরকালটা আমরা ভালো করতে পারি, তাহলে আমাদের উন্নত হবে। আর যদি আমরা পরকালটা যেটা লা মাহদুদ জিন্দেগি, সেই জিন্দেগিটা যদি আমরা বেকার করে দিই, দুনিয়াতে গাড়ি গাড়ি বাড়ি বাড়ি টাকা টাকা জমি জায়গা, তাহলে আমাদের পরকালটা ভাই নষ্ট হয়ে যাবে, আখেরাতটা নষ্ট হয়ে যাবে, যেটা লা মাহদুদ জিন্দেগি ওটা আমাদের বরবাদ হয়ে যাবে। তো এই দুনিয়াটা বেশি দুনিয়া দুনিয়া করিয়েন না। তো যাই হোক, কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন, নমাজটা পড়বেন, রোজা রাখবেন, রমজান মাস চলে আসছে আগা দিকে, রমজানে রোজা রাখবেন,
আর সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকেন। আল্লাহর কাছে 4টা তাসবিহ সবচাইতে প্রিয় এবং খুব ভালো পছন্দনীয় তাসবিহ। একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ সবচাইতে পছন্দনীয় আল্লাহর কাছে। তো এই তাসবিহগুলো সব সময় পড়েন, বুঝতে পারলেন? তো আল্লাহকে সব সময় ডাকেন। তো যাই হোক, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো। যদি মানবেন, আমল করবেন, জান্নাতে যাবেন। যদি না করবেন, জাহান্নামে যাবেন। সেটা আপনার ব্যাপার। আপনি কর্ম করবেন, আপনি ফল পাবেন। এই পৃথিবী থেকে আপনাকে কয়টা পৃথিবী আরও ওভারটেক করতে হবে জানেন? কয়টা পৃথিবীতে যেতে হবে? যে এই দুনিয়া থেকে যখন চলে যাবেন, আলামে বারজাখ সাংঘাতিক একটা জায়গা, কঠিন জায়গা, ভীষণ জায়গা, একদম খতরনাক জায়গা। যে জায়গাতে কোনো সাথী থাকবে না, সঙ্গী থাকবে না, কাউকে দেখতে পাবেন না। আঁধার কবর, মাটির ঘর, সাপ বিচ্ছুর ঘর, কিড়ামাকুড়ার ঘর, সেখানে আপনাকে থাকতে হবে। তারপরে একটা যেটা মানে হাসরের ময়দান, 50,000 বছরের একটা দিন হবে। ওটা একটা দুনিয়া, ওখানে কতকাল থাকতে হবে। সেটা আপনাকে পার করে আবার একটা দুনিয়াতে যেতে হবে। সেটা দুনিয়া হচ্ছে কি জানেন? জাহান্নাম। যে জাহান্নামটা হচ্ছে বিশাল খাতারনাক। কবরটা এক খাতারনাক, এর চাইতে অনেক অনেক গুণ বেশি খাতারনাক হচ্ছে হাসরের মাঠ। আর বিচারের দিন থেকে হাসরের মাঠ থেকে অনেক বেশি খাতরা, অনেক কষ্টদায়ক, মানে শাস্তি বেশি হবে জাহান্নামে। এটা ভয়ঙ্কর জিনিস। তো কথা হচ্ছে ওইগুলো জিনিস থেকে ভাই বাঁচার চেষ্টা করতে হবে। যদি না বাঁচেন তাহলে যাবেন, করার কিছু নাই। এই যে কালে কালে যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, 1,24,000 নবী পাঠালেন। 1,24,000 নবীর কাছে 104খানা গ্রন্থ পাঠালেন, কিতাব পাঠালেন, শুধু মানুষকে বুঝাবার জন্য। এখন নবী রাসূল ভাই আসবে না? এখন এই যে ওয়ারিসাতুল আম্বিয়া আল্লাহ পাক আমরাকে আলেম করেছেন, মৌলভী মাওলানা যতগুলো আছে, এই আলেমেরাই বলবে, কোরআন পড়ে হাদিস পড়ে আপনারাকে বুঝাবে। আপনারাকে আলেমের কথা মেনে নিয়ে শুধরে যেতে হবে, খারাপ কাজ ছেড়ে দিতে হবে। তাস, জুয়া, মদ, শরাব আর এই খারাপ কাজ, মিথ্যা কথা, গজব, গিল্লা, বদনাম, শেখায়, দুর্নাম, বেমানি, শয়তানি, সুদঘরি, মদঘরি, এই মানে অনেক যত পাপের কাজ আছে সবগুলোকে ছেড়ে দিতে হবে ভাই। তারপরে আপনি কামিয়াবি হতে পারবেন না, তো আপনার ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎটা বরবাদ হয়ে যাবে। তো এবারে শোনেন যে আপনি যদি ভালো কাজ না করেন, জাহান্নাম ওট পেতে বসে আছে, একটা ফাঁদ, একটা জাহান্নামে একটা ফাঁদ পেতে বসে আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে রে ভাই। যেরকম মানুষ জাল জুড়ে দেয় মাছ ধরার জন্য, জাল লাগিয়ে বসে থাকে, মাছ আপনি ঢোকে। জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এদের ফিরে আসার এটা আবাস স্থল। লাবিসিনা ফিহা আহকাবা। যেখানে যুগ যুগান্তর ধরে, যুগের পর যুগ, যুগের পর যুগ, সেখানে যুগ যুগান্তর ধরে পড়ে থাকতে হবে ভাই। মরার পরে আর মানুষের মত হবে না। যখন মানুষ জাহান্নামে চলে যাবে, যুগের পর যুগ থাকবে, রাত থাকবে না, দিন থাকবে না, মাস থাকবে না, বছর থাকবে না, কাল থাকবে না। আর সেদিন কোনো শীতকাল, গ্রীষ্মকাল আর হেমন্তকাল, বসন্তকাল কোনো কাল আসবে না। সেটা লা মাহদুদ জিন্দেগি, হামেশা হামেশার জন্য যুগ যুগান্তর ধরে তারা জাহান্নামে পুড়তে থাকবে, পড়ে থাকবে। লাবিসিনা ফিহা আকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা। আর জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানীয় পাবে না। ওখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না, কোনো ঠান্ডায় পাবে না এবং কোনো পানীয় না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। একবারে ফুটন্ত টকবগা পানি এবং রক্তপুঞ্জ ছাড়ার অন্য কিছু পাওয়া যাবে না। জাযাউ বিফাকা। এটাই হচ্ছে তোমাদের কীর্তিকর্মের প্রতিফল। তোমরা পৃথিবীতে যা কীর্তি কর্ম করে যাবে, পৃথিবীতে যেটা আমল করে যাবে, তার প্রতিফল সেখানে জাহান্নামে তোমরা পেতে থাকবে রে ভাই। ওইখানে এইগুলো খেতে দেওয়া হবে। জাহান্নামী রেখে যখন
জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামে পড়ে মানুষ ক্ষুধার্ত অবস্থাতে জাহান্নামে প্রবেশ করবে। আর জাহান্নামে যেতে যেতে তারা খালি খাওয়ার জন্য ভারী ভারী সামান খুঁজবে খাওয়ার জন্য, কিন্তু জাহান্নামে ভারী সামান খেতে পাবে না। আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন, লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারি লা ইউসমিনু ওয়ালা ইগনি মিন জু। ওইখানে জাহান্নামে যখন খেতে দেওয়া হবে একটা জারির ঘাস, সে জারির ঘাস পাপড় জাতীয় রে ভাই। ওই ঘাসটা খেয়ে মানুষ হৃষ্টপুষ্ট হবে না, তাগড়া হবে না, আর তার ক্ষুধা দূর হবে না, পেট ভরবে না। যদি একটা পাট কাটা মানুষকে, কোদল কোপা মানুষকে, হাল বাহা মানুষকে এক গামলা পাপড় নিয়ে যায় দিয়ে দেন, লোকটা আইল কোপাইছে, লোকটা পাট কাটছে, এক গামলা যদি পাপড় নিয়ে দিয়ে দেন তো লোকটার পেট ভরবে, মন ভরবে খেয়ে? ওকে লাগবে হাত পাকা চাল কালের রুটি হেন্ডে করে দুটা, তাহলে খায় আর মন শান্তি হবে। যখন পাট কাটবে তো হড় হড় করে 28 টানবে, একদম সরসারিয়ে ফেলে দেবে নাকি? কোদল কোপাবে তো আইলের এ কান্হায় ধরবে তো ওই কান্হা তাক চলে যাবে সারসারিয়া কেটে। তো কথা হচ্ছে ওকে খিলাইতে হবে হেন্ডে করে নাকি? ভালো খাবার দিতে হবে কোদল কোপা লোককে, পাট কাটা লোককে, যারা ভারী কাজ করে মাটি কাটা লোককে। আর ওকে যদি পাপড় দেন তো পাপড় দিলেও কি খাবে? ওর পেট ভরবে? ওর মাঞ্জায় বল থাকবে? তো জাহান্নামে মানুষদেরকে যখন খেতে দেওয়া হবে পাপড় যাত্রী জারির ঘাস, জারির ঘাস খেয়ে মানুষের পেট ভরবে না। জারির ঘাস খেয়ে মানুষের পেটটা তখন ভরবে না রে ভাই। এমন নুনা ঘাস, আর ঘাসটা এত তিতা, এত দুর্গন্ধ, এত কসলা, এত তার বদবো যে ওই ঘাসগুলোকে একটা গাছের ডগাকে বা দু একটা পাতাকে যদি কোনো পুকুর বা পুষ্করিতে যদি ফেলে দেওয়া হয়, গোটা পুকুরের পানি, গোটা পুষ্করির পানিগুলো তিতা হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, কেউ পান করতে পারবে না। এত দুর্গন্ধ ওই জারির ঘাসের। ওই জারির ঘাসগুলো জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আর ওই জারির ঘাস যখন কাঁচা থাকে তখন জারি, যখন ঘাসটা পেকে যায় তখন হয়ে যায় সাবরাক। জারির ঘাস পেকে গেলে সাবরাক, যখন কাঁচা থাকে তখন জারি, সাবরাক যখন হয়ে যাবে এত সাবরাকের কাঁটা। যখন ঘাসটা মানুষ জানের কলবুলিতে খাবে, পেটের জ্বালাতে খাবে, তো যখন খাবে রে ভাই তো কাঁটার চটে বাইরে আসবে না, ভিতরে যাবে না, টুটিতে বেঁধে যাবে, ঢোক জোর করে গিলতেও পারবে না। আর ঢোক যখন গিলতে পারবে না তো ওই জারির ঘাস যখন খাবে টুটিতে লেগে যাবে। এরা পানি পান করার জন্য খালি ধড়ফড় করে পানি কোথায় পাবে? এইবার তখন এদেরকে জাহান্নামের তলদেশ থেকে তাদেরকে পানি পান করা হবে। যখন গ্লাসে করে পানি এনে দেওয়া হবে, ওই পানি তো নয়, এইগুলো খালি পুজ রে ভাই, রক্ত পুজ। ওই পুজগুলো গরমে এত হিট হয়ে থাকবে, খালি টকবক করবে। মুখের সামনে আনতে আনতে সঙ্গে সঙ্গে মুখটা পুরা ভাজা পুরা মাঝের মতন মচমেচে হয়ে মুখটা ঝলসে যাবে। লোকটা জানের কলবুলিতে মানে টুটিতে কাঁটা লেগে আছে, জানির ঘাস যেমন মানে সাবরাক লেগে আছে, যেমন মুখে লাগাবে রে ভাই, লাগার সঙ্গে সঙ্গে ওপরকার ঠোঁট পুরা উল্টে চান্দিতে সেটে যাবে, নাবুকার ঠোঁট লটকা মাটিতে লেথড়িবে, কোনো কিতাবে পাওয়া যায় তার লাভিতে সেটে যাবে। আর যখন পানিটা পান করে নিবে তার লাড়ি ভুড়িগুলো সঙ্গে সঙ্গে 3 নাম্বার গেট দিয়ে গলে বেরিয়ে যাবে রে ভাই। এত গরম, এত হিট এই মানুষের জন্য, জিনের জন্য, এই দুইটা সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক জাহান্নামকে তৈরি করেছেন। এই দুইটা সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। আল্লাহ বলে দিয়েছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে আমি দুটা পথ তৈরি করে দিলাম, একটা সোজা পথ জান্নাতের পথ, একটা ব্যাকা পথ সেটা জাহান্নামের পথ। তোমরা সোজা পথে যাবে না ব্যাকা পথে যাবে, তোমরা জান্নাতের পথে যাবে না জাহান্নামের পথে যাবে, তোমরা বেঁচে নাও। এতগুলো মৌলবি ওয়াজ করছে, এত নসিহত করছে, বছরে 52টা খুতবা হচ্ছে, আর আপনারা সারা জীবন ওয়াজ নসিহত শুনছেন। মানুষকে শুধরে দিতে পারা যায় না, মানুষ কথাই বুঝে না, কি হবে? মৌলবির কাছে চালাইতে কি যাবে? আমাদের বলার কাজ, আল্লাহ বলছেন, আল্লাহর নবীকে বলছেন ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, তুমি তোমার কাজ হলো বলে দেওয়া, তুমি খালি বলে দাও,
তোমার কাজ হলো বলে দাও, তুমি বলে দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে আমি দারোগা করে পাঠাইনি যে ধরো আর গরমাও আর সবকে করো, মানে ঠিক করো। তোমার কাজ বলে দেওয়া, তুমি বলে দাও। আর সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাজ হলো হিসাব নেওয়া, আমি কিয়ামতের দিন হিসাব নিয়ে নেব। তো আমাদের দায়িত্ব হলো বলে দেওয়া। আপনারা শুধরিবেন, যদি শুধরে যান জান্নাতে যাবেন, না শুধরিবেন জাহান্নামে যাবেন। কথাগুলো শুনেলেন যে কতগুলো আজাব, শাস্তি, কষ্ট কত আছে। এই মানুষের জন্য আল্লাহ এই আজাবগুলোকে মোতায়েন করে রেখেছে, শাস্তিগুলোকে মোতায়েন করে রেখেছে, যে আপনাকে এতগুলো শাস্তি দিবে। আর একটা ঘাস থাকবে খাবার জাহান্নামের মধ্যে, গাছটার নাম হচ্ছে জাক্কুম। তো ওই জাক্কুমের ঘাস যখন খেতে দেওয়া হবে, গাছ খেতে দেওয়া হবে জাক্কুমের, তো জাক্কুমের গাছটা সৌদি আরবের মাটিতে একটা অঞ্চলে জাক্কুমের গাছ হয়, অন্য কোনো জায়গাতে নাই, ওই জায়গাতে জাক্কুমের গাছ হয়। তো গাছটা যখন ভাঙবেন তো আর আঠা বের হবে, তো আর আঠাটা দিয়ে বের হবে তো দুধের মতন সাদা। তো ওই আঠাটা যদি গতরে পড়ে যায় তো সাথে সাথে ফুলা ফো করে ফসালে নেবে, মানে অ্যাসিডের মতন, যেরকম অ্যাসিড পড়লে পুড়ে যায়। অ্যাসিড দেখেছেন? অ্যাসিড দেখেছেন? অ্যাসিড যখন মাটিতে পড়ে তো মাটি ফসালে উঠে যায়, গতরে পড়লে গতর পুড়ে যাবে, যেখানে পড়বে ওখানটা পুড়ে যাবে, ফসালে নেবে। তো ওইরকম হচ্ছে জাক্কুমের ঘাস, ওটা যেখানে ওর আঠা ঠেকবে ওখানটা ফুলে উঠে যাবে, ফোঁ করে পুড়ে যাবে। তো ওই ঘাসটা জানের কলবলিতে খেবে, কি করবে? খাবে। তো যখন খাবে তো ওর ভিতরে যখন যাবে, ওর কত পাওয়ার, যে ওর লাড়ি ভুঁড়ি সবকে গলিয়া পিছন দিক দিয়ে 3 নম্বর গেট দিয়ে সব বেরিয়ে যাবে রে ভাই। এত কষ্টদায়ক, এত আজাব, সুবহানাল্লাহ। এইগুলো জাহান্নামী রেখে খেলাম। একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, আপনার পরিচয় দিয়ে আপনি চাবিটা নিয়ে যাবেন। একটা মোটরসাইকেলের চাবি কেউ কুড়িয়ে পেয়েছে, স্টেজে জমা আছে, আপনার নিয়ে যাবেন। পরিচয় দিয়ে নিতে হবে না, 500 টাকা দিয়ে নিয়ে যেতে হবে। ওর খেয়াল নাই যে ও চাবি কুণ্ঠে রেখেছে। আর এখানে যখন জমা হয়েছে 500 টাকা দিয়ে নিয়ে যেতে হবে, আর না হলে চাবি থাকবে জালসার সেক্রেটারির কাছে জমা থাকবে, মসজিদের সেক্রেটারির কাছে, নাকি? ঠিক আছে কিনা? বাংলাদেশের লোকের মতন কহেন ঠিক, কহেন না যে ভাই? হ্যাঁ, সবাই বলেন জোর করে ঠিক। 500 টাকা দিয়ে নিয়ে যাবে। বাস, এবার শুনেন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবর সারা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন। নমরুদ বাদশাহ আগুন ফেলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই, কথা হচ্ছে যে জাহান্নামটাকে যেসে মনে করিয়েন না, জাহান্নামের হাত থেকে আপনি পানাহ চাহেন, সকাল সন্ধ্যা আল্লাহর কাছে মাপ চাহেন। যারা সকালে বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 বার বলবে, আল্লাহ আজিরনি মিনান নার 7 বার বলতে হবে, 7 বার বলতে হবে। তো 7 বার যদি বলে দেন, জাহান্নামটা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ। আপনি যদি দিনে মারা যান ফজর রক্তে পড়ে, হ্যাঁ, তো জাহান্নামটা দোয়া করবে আল্লাহ তোমার এই বান্দাকে আমার কাছে আনিও না, আমার কাছ থেকে দূরে রাখো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত যদি 3 বার বলেন, তাহলে জান্নাত আপনার লেগে দোয়া করবে। যদি দিনের মধ্যে মারা যান বা মাগরিবের সময় পড়ার পরে রাত্রে মারা গেলেন, ফজরের নামাজ পড়ার পরে বলার পরে যদি আপনি দিনের মধ্যে মারা যান, তো জান্নাত দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করাও, আল্লাহ তাড়াতাড়ি এনে দাও। তো জান্নাত দোয়া করবে আমার ভিতরে এনে দাও, জাহান্নাম বলবে আল্লাহ আমার কাছে আনিও না। তো জাহান্নাম থেকে পানাহ চাহেন, বাঁচতে চাহেন। জাহান্নামে কত খাতারনাক আযাব আছে শুনছেন? কত খাতারনাক আযাব আছে জানেন? এই পৃথিবীর আগুন যতই জ্বলুক, যতই জ্বলুক, যতই জ্বলুক, পানি যখন ঢালবেন তো গোক করে নেমে যাবে, নাকি? ওর পাওয়ার শেষ।
আর জাহান্নামের আগুনটাকে যদি সমুদ্রের তলে, আটলান্টিক মহাসাগরের তলে, ভারত মহাসাগর, আরব মহাসাগরের তলে কোটি কোটি বছর যদি একটা আগুনের আঙ্গারগুলোকে, আঙ্গার বুঝেন তো, এত বড় আঙ্গার গালা, কয়লার আগুন, তো ওই আঙ্গারগুলোকে যদি ডুবিয়ে রাখেন কোটি কোটি বছর পরে বের করবে, তা আগুনটা নিভায়নি। জোরসে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন নিভাবে না ভাই, ওকে নিভাবে না। ওর বৈশিষ্ট্য হলো জাহান্নামের আগুনকে পানিতে নিভাতে পারবে না। কোটি কোটি বছর পরে বের করবেন, জ্বলছে আগুন। আর পৃথিবীর আগুন পানি চাপাবেন, ঘক করে নেমে গেল, নিমিয়ে যাবে। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে ভাই, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। জাহান্নামের আগুন আপনাকে পুড়িয়ে শেষ করবে না, যখন ফেলে দিলেন তো পুড়ে শেষ হবে না। আর জাহান্নামে কি এই আপনার মতন আমার মতন এরকম মানুষ জাহান্নামে পড়বে জি ভাই? পড়বে জি। একটা জাহান্নামে মাওলানারা বসে আছে, দেখেন এরা যোগ্য আলেম, আমি এদের তুলনায় ভাই কিছু নয়। আল্লাহ 2-3টা কথা বলার শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে বলে 2-4টা কথা বলছি। আল্লাহ যতটুকু শক্তি দিয়েছে ততটুকুই বলছি। তো কথাগুলো ভালো করে শুনবেন। যে মাওলানারাকে জিজ্ঞাসা করবেন যে জাহান্নামে যে যাবে ওর চামড়াটাই মোটা হবে। কোনো কিতাবে পাওয়া যায় 42 হাত, কোনো জায়গাতে পাওয়া যায় যে 3 দিনকার রাস্তা, মানে এত মোটা হবে চামড়া। আবার পাওয়া যাচ্ছে, এগুলো সব বুখারী মুসলিমের হাদিস বলছি আপনাদেরকে, যে জাহান্নামে যে একটা মানুষ যাবে ওর দাঁত গালায় হবে ওহুদ পাহাড়ের সমান। আর ওই লোকটা জাংখানটা মোটা হবে বাইজা পাহাড়ের সমান, এত মোটা জাং। তো ওই লোকটা এত মোটা হবে, এত তাগড়া হবে, জায়গা ঘেরবে কতটা, 250 কিলোমিটার জায়গা 4 মনে গোল করে লিয়া ঘেরা বসবেও। তো লোকটা উঁচা কত হবে, তাগড়া কত হবে? তো ওই লোকটা জাহান্নামে যখন যাবে, যদি 42 হাত মোটা, যদি 42 গজ মোটা যদি চামড়াটাই হয়, তাহলে ওকে পুড়ে শেষ হবে। কি জাহান্নামে পুড়ে শেষ হবে না, কুচড়া মুচড়া হয়ে থেকে যাবে। ওর কইলজাকে খালি ভিতরে, ওর রগের মধ্যে মধ্যে আগুন যাবে, ওর ভিতরে কইলজা ফুলকাকে খালি সিজ হবে, বুঝতে পারলেন? খালি মানে ওকে সিজ হবে, বুঝতে পারছেন? পুড়া শেষ হয়ে যাবে না, মুড়ে খতম হয়ে যাবে না। এই আগুনে ফেললে একটু বেশি পুড়িলে মরে যাবে, কিন্তু ওখানে মত হবে না ভাই, খালি ওকে কুচড়া করবে, মানে পুড়িয়া পুড়িয়া সাজা, কষ্ট খালি, বুঝতে পারছেন? জাহান্নামে খালি কষ্ট দেওয়া হবে, ওখানে পুড়া শেষ হবে না ভাই, বুঝতে পারছেন? তো জাহান্নামের আগুন এত খাতরা আগুন, এত ভয়ঙ্কর আগুন, সে আগুনকে দেখে ভাই ভয় করেন। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, কতদিন জাহান্নামে পড়ে থাকতে হবে। লাবে সিনা ফিহা কাওয়া, যুগ যুগান্তর, যুগের পর যুগ, যুগের পর যুগ জাহান্নামে পড়ে থাকতে হবে। তো ভাই ওই জাহান্নাম দেখে ভয় করেন। জাহান্নাম যেটা হাবিয়া, জাহান্নাম 1 তলা 2 তলা করে করে 7 তলা জাহান্নাম, সব তলে যেটা জাহান্নাম আছে, এই জাহান্নামটার নাম হচ্ছে হাবিয়া। তো হাবিয়া জাহান্নামে যখন মানুষকে ফেলবে, হাবিয়ার মানে হলো গোড়া পড়া, হাবিয়ার মানে হচ্ছে পড়া। তো ওখানে যে পড়বে, পড়তে পড়তে ৭০ বছর লাগবে খালি তলাতে যেতে। আসমানটা হচ্ছে 500 বছরের রাস্তা। তো এই 500 বছরের রাস্তাটা আসমান। তো এই আসমান থেকে যদি একটা পাথর ফেলে কতক্ষণ সময় লাগবে যে ভাই? 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। যখন ওর স্পিরিট ধরে নেবে, রেস ধরে নেবে, তখন আসমান থেকে পাথর কত স্পিরিটে পড়বে, বেগে পড়বে, ধাই করে পড়ে যাবে। কিন্তু হাবিয়া দোজক কত গাহিরা, কত গর্ত, যে ৭০ বছর লাগবে ওকে তোয়ালে খালি পড়তে একটা মানুষকে জাহান্নামে গিয়ে। তার উপরে যেটা জাহান্নাম আছে সাকার, তার উপরে আছে লাজা, তার উপরে আছে জাহিম, তার উপরে আছে হতামাত, তার উপরে যেটা আছে সেটার নাম হচ্ছে ওয়াল। সব উপরেরটা হচ্ছে ওয়াল। এই ওয়াল জাহান্নামটা উম্মতে মুহাম্মাদের জন্য। যদি আপনারা নমাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির না করেন, ভালো কাজ না করে যান, ওয়াল দোজকে, ওয়াল জাহান্নামে দিবে এই সব মানুষকে। তো কথা হচ্ছে ভাই, জাহান্নাম থেকে বাঁচতে শিখেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, রাত দিন আল্লাহর কাছে দোয়া করেন। পাহাড় কাঁদছে ভাই, পাহাড়কে আল্লাহ বলেছেন যে আমি পাহাড়কে জাহান্নামে দেবো, মানুষকে দিয়ে যখন পেট ভরবে না, পাহাড়কে দেবো। পাহাড় রাত দিন কাঁদছে, পাহাড়ের চোখ দিয়ে পানি ঝরছে, ঝর্ণা বইছে, দেখতে পান না আপনারা? মোবাইলে দেখতে পেয়েছেন, টিভিতে দেখতে পেয়েছেন। আজকাল কোনো মানুষ বলবেন যে পাহাড় দেখিনি, যে বাড়তে বসে জিন্দগিতে বাহিরকার মুখ দেখেনি, ও পাহাড় দেখতে পেয়েছে। কি মোবাইলে দেখতে পান না পাহাড়? পাহাড়ের ঝর্ণা পড়ছে দেখতে পান না? যে পাহাড়ের ঝর্ণাতে পানি বইছে দেখতে পান না? সবাই দেখতে পাচ্ছে। কিয়ামতের দিন কেউ অস্বীকার করতে পারবে না। যদি বলে এই তুই দেখিসনি, বলে আল্লাহ দেখিনি, বলে ফাটা করে ক্যামেরা ধরবে, এইটা দেখেছিলি, বলে হ্যাঁ আল্লাহ দেখেছি, তো মনে নাই, বলে গরম
দিবে একদম বার্তা ভেঙে দেবে, মানে এমন করে গরমান দিবে, ঠিক করে দেবে, বুঝতে পারলেন? কিয়ামতের দিন মিথ্যা কথা চলবে না, আর অস্বীকার করা চলবে না, আল্লাহ সাথে সাথে প্রমাণ করে দেবে, বুঝতে পারছেন? আপনি যে কোনো গোনহা করেন, পাপ করেন, রাত্রে করেন, পানির তলে করেন, পাহাড়ের তলে করেন, ঘরের ভিতরে করেন, আপনি গাছের তলে করেন, আপনি মনে ভাবছেন যে আমার ক্যামেরা হচ্ছে না, ক্যামেরা আল্লাহ ঠিক করছে, তার মানে আপনি গাছের তলে, রাত্রে বাঁশের তলে কোনো একটা কুকর্ম করছেন, খারাপ কাজ, আপনার তারকা কত আছে আসমানে, এদিককার তারা দেখতে পায় না আপনাকে, এখানে আপনি খারাপ কাজ করছেন গাছের তলে, গাছটা তো বড়ো, কিন্তু ওর উপরকার তারা দেখতে পান না আপনি, ওরাও আপনাকে দেখতে পায় না, কিন্তু সাইডের তারকাগুলো আপনাকে দেখতে পায় না, ওই তারকাতে ক্যামেরা ধরে থাকবে, মাটিতে ভিডিও ক্যামেরা ধরে থাকবে, যখন মোবাইলে দেখছেন, যখন একটু করে জুম করছেন কিনা, একটু করে বড়ো করছেন, কাছিয়ে যখন আসছে তখন দেখছেন এর বাপরে টল টল করে একেবারে সব দেখা যাচ্ছে, যাই না? তো আল্লাহর কাছে এইগুলো সম্ভব না অসম্ভব? মানুষের কাছে যদি এত সম্ভব হয়, তো আল্লাহর কাছে কত সম্ভব হতে পারে? তো আল্লাহ এমন করে আপনাকে দেখাবে, আপনি অস্বীকার করতে পারবেন না, লাস্টে নাচার হয়ে যাবেন, ধরে জাহান্নামে ঢুকিয়ে দেবে।